অলক্ষী, অলক্ষী, কোথায় তুমি? অলক্ষী, কোথায় গেছিলে বলো তো? কাউকে না বলে বেরিয়ে চলে গেছো। কোনো চিন্তা হয় না বুঝি? চিন্তা হয়? কই, জানতাম না তো যে নিত্যকলি আমার জন্য এত চিন্তা করে। বাড়ির থেকে না খেয়ে বেরিয়ে গেছো তাই, নয়তো আমার বইয়ে গেছে। ঠিকই তো। ঠিক আছে, আমি তো নৈহাটি ছেড়েই চলে যাচ্ছি, তখন আর কারো মাথা ব্যথা থাকবে না। শোনো, তুমি কিন্তু আমার বাক্সটা ভালো করে গুছিয়ে রেখো। আমি কালই এখান থেকে চলে যাব, তাড়াতাড়ি কিন্তু ফেরা হবে না। কি বলছো কি তুমি? কোথায় যাবে? রোজগারের ধান্দায়। তার মানে তুমি কিভাবে রোজগার করবে? জানি না, তবে কিছু একটা হয়ে যাবে। আজ যখন জানতে পারলাম যে তুমি নিজের গলার হারটা বন্ধক রেখে দাদুকে টাকা দিয়েছ, তখন আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে যেভাবেই হোক ওই হারটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। ভাবছো কি করে জানলাম? জানতে তো আমাকে হবেই। আমি তো দাদুকে কথা দিয়েছি যে তোমার সব দায়িত্ব নেব। আর তাছাড়া আমি তো বড় দাদুর পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে সবসময় তোমার পাশে থাকবো। তাই প্রতিজ্ঞাটা রাখলাম। কি, তাই না? কিন্তু তুমি যাবেটা কোথায় বাড়ি ছেড়ে? আমি নবঘনদার কাছে ফটোর টাকাটা দিতে গিয়েছিলাম। নবঘনদা বলল কাল সে এক জায়গায় যাবে, সেইখানে না বাতাসের টাকা ওড়ে, জাল ফেলে ধরতে হবে। তাই আমি কাল সকালে নসিবপুর যাব। নসিবপুর? আবার সেই নামটা ফিরে এলো। কিন্তু ওখানে থাকবে কোথায়? ওখানে তো কাউকে চিনি না। তুমি কিচ্ছু চিন্তা করো না, নবঘনদা সব ব্যবস্থা করে দেবে বলেছে। সত্যি এই বাড়িতে টাকার খুব দরকার। প্রত্যেকটা মাসে সুদ দিতে হবে। সত্যি যদি নসিবপুরে থেকে রোজগার করা যায়, তাহলে আমরা সেখানেই যাব। তুমি তুমি কোথায় যাবে? তুমি ওখানে গিয়ে থাকতে পারবে? কেন পারবো না? তুমি না বড় দাদুকে কথা দিয়েছো যে তুমি সব সময় আমার পাশে থাকবে, তেমনি আমি নিজেকে নিজে কথা দিয়েছি যে আমি সব সময় তোমার পাশে থাকবো। এই মজুমদার পরিবারের উপরে আমি কোনো দিনও কোনো বিপদের আঁচ আসতে দেবো না। আর থাকার কথা মনে রেখো, আমি কিন্তু নৃত্যকারী, যেখানে ইচ্ছা নৃত্য করতে পারি। বাড়ির সকলকে ডাকি। শোনো, তুমি আজ সকলকে এমনভাবে বোঝাবে যেন কেউ আপত্তি না করতে পারে। আমরা তো ছোট, তাই আমাদেরকে কেউ ভরসা করে ছাড়বে না। আর হ্যাঁ, তুমি আজকে প্রমাণ করে দেবে যে তুমি এখন যথেষ্ট দায়িত্ব নিতে শিখেছো। তুমি আমাকে বিশ্বাস করো তো? ব্যাস, তাহলেই হলো। দাঁড়াও। বড় জেঠু, ও বড় জেঠু, একবার এদিকে আসবে? দাঁড়াও, মেয়ের জেঠুকে ডাকি। ও মেয়ের জেঠু, মেয়ের জেঠু, মেয়ের জেঠু, একবার। ব্যাপার রে মিষ্টি, দাঁড়িয়ে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ রে, সকালবেলা কি নিয়ে তো চেঁচামেচি হচ্ছিল? শুনলাম নাকি তুই বাবাকে টাকা দিয়েছিস? হ্যাঁ রে বিষ্টু, ও তোর টাকা পেলে কোথা থেকে? কোথা থেকে আর পাবে? বাড়ির গয়না বাধা দিয়ে টাকা নিয়ে এসেছে। হ্যাঁ, আর কতটা শুনে তোমরা অমনি ওর ধন্যি ধন্যি করে সুক্কেরি করবে? তবে এটাও বলি, ঘরের সোনা বাধা দেয়া ভালো না, বিক্রি করাও ভালো না, এতে সংসারের অমঙ্গল হয়। দিদা, দিদা, ওই সোনাটা আমি ফেরত নিয়ে আসবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। আর আমি তোমাদের সকলকে একটা কথা জানাতে চাই। আমি রোজগার করব বলে নসিবপুর বলে একটা জায়গায় যাচ্ছি। কি?
হ্যাঁ কি? বিষ্টু, শেষমেশ চাবিটার রহস্য ভেদ করে ফেললি। নসিবপুরে যে আমার গুপ্তধনটা আছে সেটাও জেনে গেছিস। বাহ বাবা, যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম। জানি তোমরা সকলে খুব অবাক হচ্ছ, কিন্তু দেখো আমি তো বড় হয়ে গেছি, বাড়ির দায়িত্বও নিতে পারবো। আর আমি রোজগার করে দাদুকে সাহায্যও করব, আর অলক্ষীরও দায়িত্ব নেব। ও বাবা, তাই বুদ্ধিগুলো তোকে কে দিচ্ছে রে? তোর বউ বুঝি? হ্যাঁ মা, এই ভালো ভালো বুদ্ধিগুলো আমার বই আমাকে দেয়। আমি কাল সকালে নসিবপুর যাচ্ছি। কিন্তু দাঁড়া দাঁড়া, নসিবপুর যাচ্ছিস মানে? মানে নসিবপুরটা কি, মানে কোন জায়গা, মানে সেই জায়গাটার বুদ্ধি, মানে সেই জায়গাটার সন্ধান তোকে দিল কে? নবঘনদা বলেছে যে ওখানে নাকি বাতাসে টাকা ওড়ে, জাল ফেলে ধরতে হবে। চুকার, জাল ফেলে টাকা ধরতে হবে? নিজে ওখান থেকে এসে নৈহাটিতে দোকান করলো আর তোকে পাঠাচ্ছে নসিবপুরে। কিন্তু নসিবপুরে গেলে তুই খাবে কি? মানে মেয়ের জেঠু, আমিও যাবো ওর সাথে, তোমাদের কোনো চিন্তা নেই। হরি 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 হরি, ঝুড়ি থেকে বেরোলো বেড়াল। ও গোপু, গোপু তোর বউ ছেলেকে নিয়ে আলাদা হতে চাইছে। তার মানে রহস্যভেদ হয়নি। এখন এদের নসিবপুরেও যেতে দেবে না এরা। টাকাটা পাবে কি করে? চুপ করো তো মাসিমা। আচ্ছা এটা কি করে হবে? মা, এ কি কথা রে অলক্ষী? তুই বিষ্টুকে নিয়ে আলাদা হবি? চুপ করে থাকিস, আমরা ভাবিস কিছু বুঝি না না? চুপ চুপ, অনেকক্ষণ সহ্য করেছি, আপনারা অনেক বলেছেন আর আমি বলছি শুনুন। বিষ্টু এতদিনে মজুমদার বাড়ির যোগ্য ছেলে হয়ে উঠেছে। হ্যাঁ উঠেছে। বিষ্টু মাথায় রোজগারের চিন্তা এসেছে। বিষ্টু দাদুর পাশে, তার জ্যাঠাদের পাশে দাঁড়াতে চাইছে, এটা কম বড় কথা নয়। সেই বিষ্টু রোজগারের জন্য বেরোতে চায়, বেরোবে। আর বিষ্টু বেরোলে তার সঙ্গে সহধর্মিণী হিসেবে অলক্ষীরও যাওয়ার অধিকার আছে। আছে। রাম যখন বনবাসে গেছিল ছোট বৌমা, তখন সীতাও লগে লগে গেছিল, দশরথদের কাছে বসে থাকেনি। তাই লক্ষ্মীও যাবে। বিষ্টু যেখানে লক্ষ্মী সেখানে। এটা স্বর্গমর্ত পাতালে হয়ে এসেছে, এ বাড়িতেও তার অন্যতা হবে না। ঠিক ঠিক বলেছিস সতীশ, তুই ঠিক বলেছিস। এটা আপনারা কি কথা বলছেন দাদা? আমার ছেলে তার বউকে নিয়ে আলাদা হয়ে যাবে আর আপনারা উস্কাচ্ছেন। মা এদিকে শোন, এদিকে শোন। তুমি কি চাও? আমি না খেয়ে মরি? বালেশ্বর বাবা, তাহলে তাহলে অলক্ষীকে আমার সাথে যেতে দাও। আমি কথা দিচ্ছি, আমি রোজগার করেই তোমার কাছে আবার ফিরে আসবো। মা, আমরা কথা দিচ্ছি, আমরা কখনো আলাদা হব না। আর এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব বলো? কিন্তু বাড়িটাকে তো বাঁচাতে হবে, নয়তো আমরা সবাই যে পথে এসে বসবো। মা, আমি না গেলে ওর খেয়াল কে রাখবে বলো তো? একটা কথা বলি কি ছোট, মেনে নে, ছেলের মুখের দিকে তাকে মেনে নে। এত ভালো বউ কজনের ভাগ্যে জোটে? আর তুই ভালো শাশুড়ি না? গোপু, গোপু এদের কথা শুনিস না, তোর ছেলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। গোপু, কি ভালো শাশুড়ি, কি ভালো শাশুড়ি। গোপু, গোপু তোর কিন্তু সব শেষ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে সব। ওদের কথা শুনিস না গোপু, ওদের কথা শুনিস না। উমা, কি করি বলো না? ওরা তো বলছে কি ভালো শাশুড়ি, কি ভালো শাশুড়ি। ভালো শাশুড়ি শুনলে না আমার মনটা বড্ড দুর্বল হয়ে যায় মা। উফ, শেষ পর্যন্ত নসিবপুর রে। কেউ তোরা জানিস না, নসিব খুলবে নসিবপুরে। আর সেটি রহ, এখানে নসিবপুরে রহ। সেটি একটা কথা মাথায় রেখো, সেটা হলো নসিবপুরে টাকা উড়েছি। হ্যাঁ, যার পক্কায় করে টাকা ধরিবে। এইটা তো বুঝলাম বাবা, ঘর একখান, এইটা তো থাকবে কি করে? কেন পারবো না দাদা? আমরা নিশ্চয়ই থাকতে পারবো। আমাদের ভাগ্যই আমাদেরকে নসিবপুরে এনে ফেলেছে।
আর তো কোথাও যাওয়ার উপায় নেই, আগে নসিব খুলবে তারপর নসিবপুর ছাড়বে। সংসার সুখের হয় রমণী